হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা প্রসিদ্ধ আছে। ওনার কাছে একটা পাখি এসে নালিশ করলো। কি এসে? পাখি যে হুজুর, আপনার অমুক মুসল্লি আমি যখন বাসায় ডিম দেই ডিম খেয়ে ফেলে। এই ডিম খাওয়া পোলাপান আমাদের আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ডিম পারে, ডিম নিয়ে আসে, বাচ্চাটা ধইরা নিয়ে আসে, অথচ 5-7 দিন বয়সও হয় নাই। এই হালাতের লোক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায়ও ছিল, যে পাখির ডিম খাওয়া পাট্টি। তো এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বক এসে নালিশ দিল যে হুজুর আমার ডিম তো খেয়ে ফেলে, অমুক ব্যক্তি, তার একটু বিচার কইরা দিয়েন। বলছে ঠিক আছে, আমি বইলা দিব। বইলা দিছে যে তুমি এই পাখিটার ডিম আর খাইও না, সে তো অনেক কষ্ট করে ডিমগুলো পারে, বাচ্চা ফোটানোর জন্য, বাচ্চা ফুটলে তোমাদেরই ভালো, আরো ডিম বেশি পাবা। ঠিক আছে হুজুর। আবার চলে গেছে। আবার ওই পাখি যখন ডিম দিছে, সে আবার ডিম খাইছে। আবার কি করছে? আবার ডিম খেয়ে ফেলছে। এইবার কয়েকবার হওয়ার পরে আবার পাখি এসে বলল, হুজুর সে তো আমার ডিম খাওয়া বন্ধ করে না। ডিম খাওয়া কি করে না? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকলেন যে শোনো, অমুক জায়গায় একটা পাখির বাসা আছে, সেখানে 2-4টো ডিম পেড়েছে, আর অমুক ব্যক্তি এই ডিমগুলো খেয়ে ফেলে, ওই ব্যক্তি নেক্সট টাইম যখন এই ডিমগুলো খাওয়ার জন্য আসবে, পাড়ার জন্য আসবে, তখন ওই ব্যক্তি যখন গাছে উঠবে ধরে ফিক্কা মেরে ফেলাই দিও। গাছ থেকে কি করো? ফিক্কা মেরা এটাকে ফালাইয়া দিল, ও যাতে জীবনে আর গাছে উঠতে না পারে, অর্থাৎ ওর হাত পা যাতে ভাঙা যায়, এইভাবে ফালাইয়া দিবা। এই অর্ডার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে করলেন? জিনকে। এরপরে ওই ব্যক্তি আবার আসতেছে, আবার কি করতেছে? আবার আইছে ডিম খাওয়ার জন্য। ভালো, এখন সেই জিনও আসতেছে। জিন কি আসতেছে মারার জন্য। হঠাৎ করে জিন চলে গেছে। জিন কি করছে? জিন নাই। সেই আল্লাহর বান্দা পাখির ডিম নামিয়ে আবার খেয়ে ফেলল। পাখি গিয়ে আবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আমার ডিমগুলো যেই ব্যক্তি খাইতো, সে তো আজও আমার ডিমগুলো খেয়েছে, আপনি তো কিছু করলেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে ডাকলেন, জিন তোমাদেরকে যেই ডিউটির জন্য পাঠিয়েছিলাম সেই ডিউটিটা কেন পালন করো নাই? সেই জিন বলে, হুজুর যখন সেই ডিম খাওয়া ব্যক্তিকে গাছ থেকে ফালানোর জন্য আমরা তার কাছে যাচ্ছি, এমত অবস্থায় সে ঘর থেকে যখন বের হয়েছে, একজন মুসাফির এসে তার কাছে কিছু ভিক্ষা চেয়েছে। সে সাথে সাথে তার পকেট থেকে, তার থলে থেকে, ঘর থেকে যা কিছু ছিল সেখান থেকে সামান্য কিছু আল্লাহর রাস্তায় দান করে আমার সেই গাছ পর্যন্ত এসেছে। আর যখন আমরা তাকে মারার জন্য গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 2জন ফেরেশতা পাঠিয়ে তাকে হেফাজত করার জন্য আমরা জিন যারা ছিলাম আমাদেরকে সেই ফেরেশতারা তাড়িয়ে দিয়েছে।